আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। ব্যাংকের মতো দুর্বল বীমা কোম্পানিগুলোকেও নিয়ন্ত্রণে নেবে সরকার। আপনারা যারা ব্যাংক গ্রাহক এবং বীমাকারী রয়েছেন, আপনাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে ব্যাংক গ্রাহক ও বীমা গ্রাহকদের জন্য সরকার কী উদ্যোগ নিচ্ছে। বাস্তবিক আসলে গ্রাহকদের আমানতের টাকার সুরক্ষাতেই সরকার কাজ করছে। বিস্তারিত আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেশের বীমা খাতের দুর্বলতা দূর করতে এবং পলিসিধারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক খাতের মতো বীমা খাতেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ব্যাংক খাতের আদলে এবার দুর্বল বীমা কোম্পানিগুলোর সাময়িক মালিকানা গ্রহণের ক্ষমতা পাবে সরকার। এই লক্ষ্যে বীমাকারী রেজুলেশন অধ্যাদেশ 2025-এর একটি খসড়া প্রস্তুত করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই অধ্যাদেশ কার্যকর হলে সরকার প্রয়োজনে কোনো সমস্যাগ্রস্ত বীমা প্রতিষ্ঠানের মালিকানা গ্রহণ করে তা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিতে পারবে। খসড়া অধ্যাদেশের আওতায় ইতিমধ্যেই রেজুলেশন বা নিষ্পত্তির জন্য 15টি সমস্যাগ্রস্ত বীমা কোম্পানিতে বিশেষ নিরীক্ষক নিয়োগ করেছেন আইডিআরএ। প্রাথমিকভাবে জানা গেছে সরকার এই প্রতিষ্ঠানগুলোর সাময়িক মালিকানা গ্রহণ করতে পারবে। এই 15টি জীবন বীমা কোম্পানিগুলোতে গ্রাহকদের প্রায় 4,615 কোটি টাকার বীমা দাবি আটকে আছে, যার মধ্যে 3,980 কোটি টাকা এখনও অপরিশোধিত রয়েছে। কোম্পানিগুলো হলো সানফ্লাওয়ার লাইফ, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সান লাইফ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, হোমল্যান্ড লাইফ, প্রাইম ইসলামী লাইফ, যমুনা লাইফ, ডায়মন্ড লাইফ, স্বদেশ লাইফ, গোল্ডেন লাইফ, বাইরা লাইফ এবং এনআরবি ইসলামী লাইফ। আইডিআরএ এই কোম্পানিগুলোর 2022 থেকে 2024 সাল পর্যন্ত 3 বছরের বিশেষ নিরীক্ষা করাচ্ছে এবং নিয়োগকৃত অডিট ফার্মগুলোকে আগামী 30 কর্মদিবসের মধ্যে অডিট রিপোর্ট জমা দিতে হবে। এই অধ্যাদেশের খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো জানলে আসলে একজন বীমাকারী অথবা একজন ব্যাংক গ্রাহক যেরকম এখন খুশিতে রয়েছেন, বীমাকারীও খুশি হবে। মালিকানা গ্রহণ ও হস্তান্তর, কর্মকর্তা অপসারণ ও প্রশাসক নিয়োগ, ব্রিজ বীমাকারী প্রতিষ্ঠান গঠন, ক্ষতিপূরণ ও উদ্দেশ্য, এগুলো নিয়োগকৃত ফার্ম হাউসের অডিটরদের মাথায় রেখে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানাতে পারবো। যদি আপনারা নিউজটি পেয়ে একটুও খুশি হয়ে থাকেন বা নিউজগুলো জানার ইচ্ছা থাকে আপনার, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। পরবর্তী নিউজ পেলে আমরা অবশ্যই আপনাদেরকে গুরুত্ব সহকারে বিস্তারিত বুঝিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।